নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন ওই 8:45। ছাদে উঠেছিলাম, যে দেখুন কার আগমন, একটা নতুন অতিথির আগমন আর কি। এই আগে ওই লেজ পাখিগুলো আসতো, বাসা বেঁধে থাকতো আমাদের ছাদে। এখন আবার ওই পাখিগুলোকে দেখি না, এখন আবার এই পাখিগুলো ঘুঘু। তো এই পাখিগুলো এখন তুলসীতলার ওপরে আর ওই যে কর্নারটার দিক দিয়ে বাসা বেঁধে বেঁধে রয়েছে। এই যে দেখুন বাসা, তুলসীতলার গায়ে আবার পটি ফটি করেও ফেলে অনেক সময়। আর রাতের বেলায় আবার যে দড়িগুলো ছাদের মধ্যে ঝোলে, ওই দড়ির মধ্যে আবার বসে বসে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমায়। তো যাই হোক, বসে আছে, বাচ্চা উড়ে যাবে ভয় পেয়ে, যেন খুব আস্তে আস্তে সন্তর্পণে ফোনটাকে জুম করে আর কি ক্যাপচার করার চেষ্টা করছে। এই দেখুন এর মধ্যে আবার উড়ে গেল। এই জায়গাটা দেখুন একেবারে মানে পুরো স্টোর রুমের মতন হয়ে গেছে। এই জায়গাটা স্টোর রুমের মতনই করা হয়েছে আর কি। পরে যে ঘরটায় ঠাকুর ছিল আগে, সেই ঘরটাতে আর কি এই জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হবে। কেন বলুন তো, এখানটায় রয়েছে এবার নেটের ফাঁক দিয়ে অনেক সময় জোরে বৃষ্টি হলে বৃষ্টির ঝাপটা আসে। দেখুন পুরনো ক্যারাম বোর্ড একটা, তারপরে হচ্ছে পিয়াংশের যত ফাটা বালতি থালতি এগুলো সব এখানে রয়েছে। টেবিল, মানে টেবিলগুলো হচ্ছে আগে পুজো টুজো অনেক কিছু লোক সমাগম হলে তখন আর কি এগুলো পেতে খাওয়ানো হতো। পিয়াংশের দোলনা, ছোটোবেলার দোলনা স্ট্যান্ডটা ওই যে, আর এই যে নীল রঙের দোলনাটা, ওর পুরনো হেলমেটটা, তারপরে হচ্ছে ওর একটা ছোটোবেলার ওই যে রকিং চেয়ার লাল হলুদটা, আর এইসব জিনিসগুলো এখানে রয়েছে। থাকলে একটু পুরনো স্মৃতি, ছোটো বাচ্চারা যত বড় হয় তত তো এই জিনিসগুলো রেখে দিলে পরে দেখতে তো ভালো লাগে, স্মৃতিচারণ করতে, তাই না? আর এই দেখুন আজকে আমার অপরাজিতা গাছটাতে কী সুন্দর ফুল হয়েছে দেখুন। দেখুন একই সঙ্গে একটা বড় সাদা ফুল হয়েছে, আবার নীল একটা কুড়িও এসছে, কালকে ফুটবে নীলটা। তো চলুন, আজকে তো মহাশিবরাত্রি, তো এই বছর আর উপোস করিনি। এখন অলরেডি বেজে গেছে 9:20, আর এই দেখুন এর মধ্যে আমার ডাল হয়ে গেছে, আর ডালের মধ্যে দিয়েছি আর কি ডাটা। আর সকালে ব্রেকফাস্টের জন্য মানে রুটি খাওয়ার জন্য রয়েছে একটুখানি আলু ভাজা, সেটাও প্রায় হয়ে এসছে। ডালে ফোড়নও দিয়ে রেডি করে রেখেছি, ডালটা ঢালার অপেক্ষা। এই যে বাটিতে ঢেলে ফেলেছি। তো চলুন, প্রেশার কুকারের মধ্যে আবার দুটো উচ্ছে সিদ্ধ দিলাম। সকাল সকাল উচ্ছে সিদ্ধ মানে ওই যে পিয়ান স্বল্প একটু ভাত খায়, যেটুকুই খায় একটু উচ্ছে আলু সিদ্ধ এসব দিয়েই আর কি দেওয়ার চেষ্টা করি। সকালবেলা আর অত তড়িজোড় কী করবো বলুন, যতই হয়ে যাক রান্না, কিন্তু একটা সব রকমের ব্যবস্থা রাখার চেষ্টা করি, যে ওর যাতে এটা মনে না হয় যে সকালবেলা হলে সব সময় পরিপাটি পাওয়া যায়। সেই দিক মানে কোনো সময় হয়তো পরিপাটি পেলেও পেতে পারে, আবার কোনো সময় একটু সাদা মাটা দিয়েও কাজ চালাতে পারে। মানে অবস্থা বুঝে ব্যবস্থা বা যেরকম পরিস্থিতি সেরকমভাবে চলতে হবে, এই জিনিসটা ওকে শেখানোর চেষ্টা করছি আর কি। এ দেখুন দেখতে দেখতে হলুদটা শেষ হয়ে গেছিলো, একটু রিফিল করে নিলাম। সানরাইজের হলুদটাই আমাদের আনা হয়, এটি কিন্তু অল্প হলুদ, এই কাজটা ভালো হয় কারণ হলুদটা বেশ ভালো। তো যাই হোক, অন্যদিকে একটা বাটিতে একটুখানি তুলসী পাতা ভিজিয়ে নিয়েছি, কারণ প্রিয়াংশের একটু কাশি হয়েছে। তাহলে তো বৃহস্পতিবার, প্রিয়াংশদের আজকে আছে অনলাইন ক্লাস, আজকে আর স্কুলে যেতে হবে না, কিন্তু তাও সময় তো উঠতে হবে, কারণ ক্লাসে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। আর এই দেখুন আরেকজনের ঘুম থেকে উঠে গেছে, কিন্তু দেখুন কত বেলা হয়ে গেছে, এখন বিছানায় মোড়ামুড়ি করা শেষ হচ্ছে না। ওকে চলুন টেনে তুলে দিতে হবে, কারণ সময় মতন তো ক্লাসটা শুরু হয়ে যাবে। আর ঠিক কতগুলো তুলসী পাতা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন একটু রস করে মধু দিয়ে খাইয়ে দেবো আর কি। আর এ দেখুন যাও বা মোড়ামুড়ি দিতে দিতে উঠলো, এখনও বিছানা থেকে নামার মানে সময় হয়নি বাবু। তো চলুন ওর অপেক্ষায় না থেকে প্রাইমারি কাজগুলো করি। এই মধুটা আমি আনিয়েছি ওর স্কুলের এক বন্ধুর দাদু আর কি এনে দেন। এটা পিওর সুন্দরবনের মধু, খুব ভালো জানেন তো। কারণ আগে ওর জন্য এমনি ডাবরের মধুগুলো আনতাম, কিন্তু এইবার এই মধুটা নিয়েছি। মধুটা এই কারণে ভালো বলছি, বাচ্চার যদি একটু হালকা সবে টাচ দিয়ে থাকে যে কাশি হয়েছে, তখন কিন্তু একটু তুলসী পাতা আর এই মধুটা সহযোগে একটুখানি খাইয়ে দিলেই কিন্তু বেশ তাড়াতাড়ি সেরে যায়। আর এইদিকে আমার দেখতে দেখতে কিন্তু সকালের দিকের রান্না হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি দুপুরের রান্নাটা। ইঁচড় সেদ্ধ করে
তারপরে আলু ভেজে আলু মশলা কষে রেগুলার যে মশলা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা বাটা আর একটু মিষ্টিটা তবে এখনই দিইনি, পিঁয়াজটা আগে আলাদা বাটিতে তুলে নেব, তারপরে আর কি ওটাতে মিষ্টি অ্যাড করব। আর এদিকে ওটা ফুটতে থাক, আর এদিকে সকালবেলা রুটিগুলো আর কি সেঁকে নিচ্ছি। আগে করে কি হবে বলুন, যতই হটপটে রেখে দিই খাওয়ার সময় কেমন যেন নেতিয়ে পড়ে, তাই যখন যে খায় তখন আর কি সেঁকে দিই। আর আমার এই বেলনিটার একটা গল্প আছে। চাকিটা তো হারিয়ে গেছে। একবার রাস পূর্ণিমার সময় ঠাকুর যারা এসেছিলেন রান্না করতে, মানে বেশ অনেক লোকের আয়োজন ছিল, তাই ঠাকুর এসেছিলেন, তো তাদের চাকির সঙ্গে চলে গেছে আর কি। আর এই বেলনটা পিঁয়াজ যখন খুব ছোটো ছিল, আমি সেরকমভাবে আর কি এই রান্নাঘরের কাজ পারতাম না, তো সেই সময় আর কি রুটি সেঁকতে ওই গ্যাসের পাশটাতে রেখেছিলাম। তো বার্নারের মানে জ্বলন্ত বার্নারের সাইডে চলে গিয়ে কখন যে ওই সাইডটা পুড়ে গেছে, আমি বোধহয় বিশ্বে প্রথম যে বেলনটাকে পুড়িয়ে ফেলেছি। তো যাই হোক, এখনও ওটা দিয়েই চলছে। আর কালকে তো শিবরাত্রি গেছে, এবার তো দুবার পড়েছে তাই না, মানে দুদিনে পড়েছে, বুধবার আর বৃহস্পতিবার। কালকে এই শিব ঠাকুরগুলোকে নিয়ে গেছিলাম নিচে সিংহাসনে যে ঠাকুরগুলো রয়েছে সবাইকে একসঙ্গে তামার থালায় বসিয়ে জল ঢেলেছি। উপোস করিনি, এমনি স্নান করে জল ঢেলেছি আর কি। তো আজকে আবার শিব ঠাকুরগুলোকে জায়গায় গুছিয়ে নিলাম। আর নীলকণ্ঠগুলো জানেন তো হয়েছে আমাদের গাছে। সকালবেলায় চলে এসেছি, বিকেল না ওই সন্ধে নেমে গেছে, চলে এসেছি পিঁয়াজকে নিয়ে আমাদের মানে উল্টো দিকের পাড়ার একটি শিবরাত্রির আয়োজনে। এটা আপনাদের সঙ্গে আগেরবারও ভাগ করেছিলাম, তো দেখতে থাকুন আপনারা এখানকার আয়োজন। পুরো মনে হচ্ছে না বিয়েবাড়ি। রাস্তাটা আশা করি আপনারা চিনতে পারছেন। আগে প্রিয়াংশ এই রাস্তা দিয়ে স্কুলে আসতো, এখানকার একটি স্কুলে পড়তো, ওই যে সামনের স্কুলটা দেখা যাচ্ছে। চলুন আর একটু কাছে যাই, তারপরে আর কি দেখাবো। এবার আর কি মেলাটা আরও বেশি বড় করে বসেছে। দেখুন বাইরে কটকটি, তারপরে হচ্ছে গজা, এসবের দোকান বসেছে। বাইরে বাচ্চাদের টুকটাক খেলনা, দেখুন আবার জিলাপিও ভাজা হচ্ছে। আর মেন গেট এটা, পুরো মনে হচ্ছে শিব পার্বতীর বিয়ে। ওপরে আবার একটা শিব মূর্তি বসানো হয়েছে। দেখুন এখানটায় আবার বাচ্চাদের খেলনা, ওই যে সেই পাজল গেম, তারপরে টুকটাক ওই বাবল, ওই সব নিয়ে। আর এইখানে দেখুন এই দোকানটাতে আবার মেয়েদের রকমারি জিনিস, কানের দুল, গার্ডার, নানা রকম ক্লিপ। আর ওই দোকানটায় বাচ্চাদের খেলনা, সমস্ত রিং ঠিং এইসব। তো এখান থেকে আমি একটা কানের দুলও কিনলাম, সে দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার তো অবশ্যই করব। আর এই দোকানটাতেও ওই একই দোকান আর কি, নানান রকম গলার চেন, তারপরে কাটা ক্লিপ, ও পাশাপাশি দুটো দোকান, বাবলস। তারপরে এই দেখুন বাচ্চাদের আবার ট্রাম্পোলিন, ওই ঘোড়া দোলনাগুলো বসেছে। এখানে আবার একটা মোমোর দোকান, মানে ফাস্টফুড, মোমো, বাটার চিকেন সমস্ত। এটা হচ্ছে স্পাইস আপ জুসের দোকান নাকি তন্দুরির দোকান। আর এই যে মেন অ্যাট্রাকশন, এই বিশাল বড় করে এখানে প্রতিবারকার মতনই হয়েছে হর পার্বতীর মূর্তিটা। আর ওখানে একজন ভদ্রলোক আর কি পুজো সন্ধ্যা আরতির আয়োজন করছেন ধুনো দিয়ে। আর এবছর আবার শিব পার্বতীর পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিকেরও ব্যবস্থা করা হয়েছে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই আয়োজনটা হয়েছে। আর দেখুন এইখানটায় কালকে আর কি ওই ঠাকুরের নাম করেই পোলাও, আলুর দম বোধহয় খাওয়ানো হয়েছিল। আর মেন যে এই যে শিবলিঙ্গটা, তার সঙ্গে আবার নন্দী মহারাজ, তার সামনে এখানে কালকে কিন্তু অনেকে জল। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, আশা করছি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।